নজর রাখবো পরবর্তী এই সংবাদে। দিল্লিতে গেরুয়া ঝড়, তবে কে হবেন এবার মুখ্যমন্ত্রী? দিল্লির পরবর্তী মুখকে এই নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। রাজনৈতিক মহলে চলছে তুমুল আলোচনা। বাতাসে ঘুরপাক খাচ্ছে প্রদেশ ভার্মার নাম। তিনি কি তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী? টেলিফোন লাইনে রয়েছেন বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, এই যে দিল্লির মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে জল্পনা শুরু হয়েছে, কে হবেন আগামী দিনে দেশের রাজধানীর মুখ, কি বলবে? দেখো, এটা সভাপতি যে কোনো বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কিন্তু কল্পনাটা শুরু হওয়াটা মোটেও অমূলক নয়। এই পরিস্থিতিতে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরও কিন্তু একই ছবি ফুটে উঠেছে। দিল্লিতে কে হচ্ছে পরবর্তী প্রধান মূল মুখ্যমন্ত্রী তা নিয়ে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে চুলচেরা বিচার বিশ্লেষণ শুরু হয়ে গেছে। যে নামটা এক্ষেত্রে প্রথম একেবারে সবার সামনের সারিতে, সেই নামটা হচ্ছে প্রবেশ ভার্মা। এই প্রবেশ ভার্মা কিন্তু রাজনীতিতে মোটেও আনকোড়া নয়। অতীতেও কিন্তু এই প্রবেশ ভার্মার পরিবারের সদস্যরা সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে এই পারিবারিক বিষয়টি উঠে আসতেই কিন্তু নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে। যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপির মূল লড়াই, এবার কি সেই পরিবারতন্ত্রের ফসলকে দিল্লি মসনদে বসাতে চলেছে গেরুয়া শিবির? জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। হবেই নাই বা কেন? দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তারই ঘরের মাঠে হারিয়ে দিয়েছেন প্রবেশ ভার্মা, যার সাম্প্রতিক অতীতের ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় অঘটন। আর নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়ালকে 4049 ভোটে হারিয়েছেন প্রবেশ। এই কেন্দ্রের আরেক হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিতকে এই কেন্দ্রে মাত্র 1004 ভোটে পেয়েছেন এই শীলা দীক্ষিত পুত্র। দুই হেভিওয়েটকে ধরাশায়ী করে তিনি কিন্তু নিজের রাজনৈতিক জীবন একটা পরিকাঠামোটা শক্ত করলেন। প্রবেশ একেবারেই রাজনীতিতে আনকোড়া নয়, এবং রাজনীতিটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া। দিল্লিরই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সহ সভাপতি সাহেব সিং ভার্মার ছেলে প্রবেশ উত্তর ভারতের প্রভাবশালী জাট সম্প্রদায়ের অন্যতম বড় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। সাহেব সিং বর্মা উত্তরাধিকার সূত্রে বাবার সেই জেলেসি পেয়েছেন প্রবেশ। তার কাকা আজাদ সিং ও বিজেপির প্রভাবশালী নেতা ছিলেন। উত্তর দিল্লি পৌর নিগমের মেয়র ছিলেন আজাদ সিং। প্রবেশের নিজের রাজনৈতিক সাফল্য কম নয়। 2013 সালের দিল্লি বিধানসভা নির্বাচনে মেহেরাউলি আসন থেকে বিধায়ক হন প্রবেশ। পরের বছর অর্থাৎ 2014 সালে পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। 2019 সালেও ওই কেন্দ্র থেকে 5.78 লাখ ভোটে জিতেছিলেন প্রবেশ। সুতরাং তার এই দিল্লির মসনদে তথা দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, তা নিয়ে কিন্তু তা মোটেও উড়িয়ে দেওয়ার কোনো বিষয় নেই। 2024 লোকসভা নির্বাচনে এক প্রকার অপ্রত্যাশিত ভাবেই প্রবেশকে টিকিট দেয়নি বিজেপি। সেটার নেপথ্যে অবশ্য একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে। এই প্রবেশ ভার্মাই CAA-NRC আন্দোলনের সময় 1 ঘন্টায় শাহিনবাগ খালি করার হুঁশিয়ারি দেন। এমনকি প্রবেশকে এও বলতে শোনা যায়, শাহিনবাগের আন্দোলনকারীরা হিন্দুদের জন্য বিপদের কারণ, বাড়িতে ঢুকে ধর্ষণ করে যাবে, এমন বিতর্কিত মন্তব্য করার পর একের পর এক বিতর্কিত মন্তব্যের জন্য সম্ভবত প্রবেশকে লোকসভায় টিকিট না দিয়ে রাজ্য রাজনীতিতে ফোকাস করার নির্দেশ দেয় বিজেপি। তখন থেকেই কেজরিওয়ালের আসন্ন দিল্লিতে নজর দেয় প্রবেশ। শেষে জায়ান্ট কিলিং। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেজরিকে হারানো জায়ান্ট কিলিং রাই কি এবার দিল্লির মসনদে? প্রবেশ দিল্লি বিজেপির প্রথম সারির নেতা, ভোটে জিতেছেন কেজরিকে হারিয়ে। যাদের মধ্যে তার প্রভাব
বিশাল। তাছাড়া দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কারোর নাম বিজেপির তরফে আগে থেকে ঘোষণা করা না হলেও প্রবেশের অনুগামীরা তাকেই হবু মুখ্যমন্ত্রী হিসেবে প্রচার করছেন বলে মনে করা হচ্ছে। প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল, যদিও তার বিপক্ষে একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হলো তার পরিবারতান্ত্রিক পরিচয়। প্রবেশ ছাড়া বাসুরি, স্বরাজ, স্মৃতি ইরানিদের মতো নামও শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী পদে। যদি তাই হয় তবে একটা বিষয় কিন্তু নতুন বিতর্কের সৃষ্টি করবে। যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপির মূল লড়াই, এবার কি সেই পরিবারতন্ত্রের ফসলকে দিল্লির মসনদে বসাতে চলেছে গেরুয়া শিবির? এমন জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু দিল্লির বাতাসে ঘুরছে প্রবেশ বার্মার নাম। সে যাই হোক, প্রবেশ বার্মাকে নিয়ে দিল্লির রাজনীতির আকাশে কিন্তু এখন নতুন একটা নক্ষত্র হিসাবে ফুটে উঠেছে। দেখা যাক এর শেষটা কি হয়। যদি প্রকৃতই প্রবেশ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পান, তবে কিন্তু বিজেপির ক্ষেত্রেও যে পরিবারতান্ত্রিককে প্রশ্রয় দেওয়ার বিষয়টা অভিযোগটা প্রকট হবে, সে ব্যাপারে বলার কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু নানা জল্পনা কল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। সুপ্রীতি, ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ দিল্লির মসনদকে দখল করবে তা নিয়ে একাধিক নাম, একাধিক প্রশ্ন উঠে আসছে। একদিকে পরিবারতন্ত্র, অন্যদিকে যদিও শেষ হাসি হেসেছে বিজেপি, কিন্তু এবার মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করে এখন বিজেপি সেটাই দেখার। যদিও বাতাসে ঘুরপাক খাচ্ছে প্রদেশ বার্মার নামই, সেই নামই কি তাহলে শিলমোহর দেবে বিজেপি? এখন সেটাই দেখার। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।